সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর শিখন অভিজ্ঞতা 3 তথ্য প্রযুক্তির মাধ্যমে ভার্চুয়াল পরিচিতি তৈরিকরণ এই অধ্যায়ের কিছু বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। ভার্চুয়াল পরিচিতি মানে তোমরা বোঝোই, তোমরা যে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করো, সেগুলো কিন্তু একটি ভার্চুয়াল পরিস্থিতি। ভার্চুয়ালে আমাদের অনেকের অনেক পরিস্থিতি আছে, আমরা বিভিন্নভাবে ভার্চুয়াল পরিস্থিতি আমরা ব্যবহার করি আমরা। তো এখানে যে বিষয়গুলো নিয়ে তোমাদের সঙ্গে আজকে আলোচনা করব মেইনলি হচ্ছে ব্যক্তিগত তথ্য। এখানে একটা কি স্যাম্পল দেওয়া আছে, ঠিক আছে? স্যাম্পল দেওয়া আছে যে আইডি, মাতার নাম, পিতার নাম, জন্ম তারিখ, ঠিকানা, স্কুলের নাম, শ্রেণী, ছবি আঁকা এবং হচ্ছে যোগাযোগ, ঠিক আছে? শখ, এখানে একটা ছবি থাকবে এই জায়গাতে। এইভাবে কিন্তু করি আমরা। উপরের ছবিতে আরই না কি কি তথ্য পাওয়া আছে সেগুলো নিচের ঘরে লিখি আমরা। উপরে যে তথ্যগুলো আছে সেম আকারে আমরা নিচের ঘরে তথ্য আমরা পূরণ করব। এখানে পৃষ্ঠা নম্বর যেটা আছে আমরা এখানে পূরণ করব আমরা। তো আমরা প্রথমে চলে যাব, সেই বিষয়টি হলো আমাদের এখানে পৃষ্ঠা 50 যে উপরে ছবিতে আরই না কি তথ্য প্রকাশ করে সেগুলো নিচে ঘরে লিখি। এখানে কিন্তু আমরা একটা আইডি নাম্বার লিখছি, আমরা পিতার নাম লিখছি, আমরা এখানে মাতার নাম লিখছি আলিনা। এখানে একটা ছবি, এখানে আমরা একটি পাসপোর্ট সাইজ একটা ছবি আমরা এখানে দিয়ে দেবো আমরা। শ্রেণী আমাদের সপ্তম দিয়েছি, ঠিকানা কাপাসিয়া গাজীপুর, তোমার যার যার ঠিকানা সেই ঠিকানা দিবে। জন্ম তারিখ আমরা কিন্তু এখানে দিয়ে দিয়েছি একটি, ঠিক আছে? তবে শখ, ছবি আঁকা হতে পারে, খেলাধুলা হতে পারে, বিভিন্ন রকম হতে পারে। স্কুলের নাম দেওয়া হয়েছে একটা এখানে এবং যোগাযোগ একটি দেওয়া হয়েছে, ইমেল নাম্বার, ঠিক আছে? এভাবে কিন্তু আমরা একটি আলিনার মতো কী তথ্য যে প্রকাশ করেছি, যে তথ্যগুলো প্রকাশ হয়েছে সেম সেই তথ্যগুলো এভাবে আমরা প্রকাশ করতে পারি আমরা, ঠিক আছে? এরপরে আমরা তাহলে আমরা এই তথ্যগুলো এভাবে পূরণ করতে পারি আমরা সব দেখে। ভার্চুয়াল পরিস্থিতি কেমন হবে সেখানে দেওয়া আছে এগুলো, ঠিক আছে? যেমন একজন ডাক্তার, একজন শিক্ষক। এখানে জানা অজানা কিছু বিষয় আছে এখানে এই পৃষ্ঠা নম্বর 52-তে। এগুলো কিছু সলিউশন আমি করে রেখেছি, সেগুলো তোমাদের আমি দেখা দিচ্ছি আমি। যেমন নাম, ঠিক আছে? জানা কি হতে পারে, নামটা জানা হতে পারে, ঠিকানা জানা হতে পারে, যোগাযোগ জানা হতে পারে, যে বিষয়ে বিশেষজ্ঞ সেটা জানা হতে পারে, মেডিকেলের নাম হতে পারে। অজানা কি, পাসপোর্ট নাম্বার আমাদের অজানা থাকতে পারে, পিতার নাম, ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, প্রিয় খাবার, শখ, এই বিষয়গুলো আমাদের অজানা হতে পারে। তোমরা কিন্তু এই বিষয়গুলো একটু যদি ভালো করে দেখো তাহলে কিন্তু পারবে। এভাবে কিন্তু শখটা পূরণ করতে হবে। এখানে যে শখটি আছে আমাদের এখানে, এই শখের ভিতরে আমরা এবার সেম এভাবে পূরণ করবো। আমরা কোনগুলো পূরণ করবো আমরা, যে বিষয়গুলো এখানে দিয়ে দিই। দেখো একটি দিয়ে দিয়েছে পাসপোর্ট, ঠিক আছে? তো আমরা এখানে যেভাবে শখগুলো পূরণ করছি ঠিক সেভাবে শখগুলো আমরা পূরণ করতে পারি আমরা, ঠিক আছে? এরপরে আমাদের পরবর্তীতে আমরা আসবো সেশন 2 আসি, নিজের ভার্চুয়াল পরিচিতি তৈরি, ঠিক আছে? ভার্চুয়াল পরিচিতি আমরা কীভাবে তৈরি করবো সেই বিষয়গুলো এখানে বর্ণনা করে দেওয়া আছে। তোমরা একটু বিষয়গুলো পড়ে নেবে। এখানে যে বিষয়গুলো আছে ভার্চুয়াল পরিস্থিতিতে আমরা বিভিন্নভাবে তৈরি করি, যেমন মাই গভ, এটা বাংলাদেশের একটা ওয়েবসাইট। হ্যাঁ, এখানে সবটা তথ্যগুলো আছে আমাদের এখানে, দপ্তর অনুসারে, খাত অনুসারে। তোমরা যদি মাই গভে ঢোকো এখানে তাহলে সব তথ্য তোমরা দেখতে পাবে, www.mygov.bd। এখানে সব ধরনের বিষয় দেওয়া আছে, এখানে খুঁজে তোমরা বের করতে। ফর্ম ডাউনলোড, বিভিন্ন রকম অবস্থা দেওয়া আছে এখানে, অভিযোগ দাখিল, সেবার মান উন্নয়ন পরামর্শ, এভাবে বিভিন্ন রকম সিস্টেম এখানে দেওয়া আছে। এখানে একটি বিষয় যেটা দেওয়া আছে সেটি হলো নতুন অ্যাকাউন্ট তৈরি করুন। আমরা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে কী করতে হয়, সেটা আমাদের নিবন্ধন করতে হয় আমাদের, ঠিক আছে? তো নিবন্ধন করতে, আর যদি আমরা আগেই নিবন্ধন করি তাহলে লগ ইন করলে আমাদের হয়। তোমরা এই বিষয়গুলো জানো, নিবন্ধন কীভাবে করতে হয়, কী প্রসেসে করতে হয়, সেই বিষয়গুলো তোমাদের জানা আছে। আমি এর আগেও বলছি তোমাদের অন্য আগের ক্লাসগুলোতে। এখানে হচ্ছে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল নাম্বার, ঠিক আছে? এখানে এই নামগুলো পূরণ করে দিলেই কিন্তু নতুন অ্যাকাউন্ট তৈরি করানো হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? দিয়ে লগ ইন করলে হয়। আগেই মাইগভ অ্যাকাউন্ট করেছেন এরকম যদি হয় তাহলে এখানে লগ ইন করবো, আর যদি না থাকে তাহলে আমরা এখানে নিবন্ধন করবো, ঠিক আছে? এরপরে আমরা আসি 56 পৃষ্ঠা একটি বিষয় আছে, আমার প্রোফাইল তৈরি। খুবই সুন্দর একটা চমৎকার একটি বিষয়, প্রোফাইল তৈরি। প্রোফাইল এখানে একটা ডিজাইন দেওয়া আছে, এখানে তোমরা এই ডিজাইন অনুসারে তোমরা প্রোফাইলগুলো তৈরি করতে পারবে, ঠিক আছে? খুব কঠিন বিষয় না। আমি এই ডিজাইনগুলো নিয়ে এর আগে আমি তোমাদের বলি নাই। তবে আগামী সেখানে প্রস্তুতি, এখানে যে বিষয়গুলো দেওয়া আছে এখানে ছবি হবে, এখানে তোমরা দেখে বুঝতে পারছো। এখানে একটা পাসপোর্ট আকারে ছবি আঁকা দেবে, ঠিক আছে? তারপর নাম, যে কোনো একটা নাম দিলে, বিদ্যালয়ের নাম দিলে, ঠিক আছে? ধরো মনে করো তোমার নাম আনিশা, সে কথা আনিশা, আনিশা। বিদ্যালয় মনে করো ক বিদ্যালয়, সে বিদ্যালয়ের নাম দিলাম ক বিদ্যালয়।
আমি কি করতে পছন্দ করি, আমি যে ভালো কাজগুলো করেছি সেগুলো আমরা এখানে তালিকা অনুযায়ী 1 2 আকারে আমরা দিয়ে দেব। ঠিক আছে, এভাবে আমরা দিয়ে দেবো। আমি যে কাজগুলো ভালো কাজগুলো করেছি সেগুলো কিন্তু আমরা এভাবে দিয়ে দেবো। তো আমি এটা একটা রেডিমেড তোমার করে করাইছি আমি এগুলো, সেই বিষয়গুলো আমি একটু করে রেখেছি, সেটা তোমাদের আমি দেখাবো। তোমরা দেখলেই বুঝতে পারবে যেখানে আমার প্রোফাইল, এখানে ছবি লাগিয়ে দেওয়া হয়েছে, নাম রাতুল হাসান, একটা নাম দেওয়া হয়েছে, বিদ্যালয়ের নাম সেন্ট জোসেফ উচ্চ বিদ্যালয় 12টি বিদ্যালয়ের নাম বলা হয়েছে এখানে। আমি কী করতে পছন্দ করি, এখানে 4টা বিষয় পছন্দ দিয়ে দিয়েছে। ঠিক আছে, আমি যে ভালো কাজগুলো করেছি এখানে সে ভালো কাজগুলো দিয়ে দিয়েছে এখানে। ঠিক আছে, এভাবে কিন্তু একটা প্রোফাইল সুন্দর করে আমরা তৈরি করতে পারবো। এগুলো তোমাদের বিভিন্ন যে পরীক্ষাগুলো আসছে আমাদের, সে সামনে মাসে যে মূল্যায়ন আসছে, মূল্যায়ন কিন্তু এই বিষয় থাকবেই, খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়টা, তোমরা চেষ্টা করলে পারবে বিষয়টা নিয়ে কাজ করতে। এরপরে আমরা চলে আসি তোমার ভার্চুয়াল পরিস্থিতি পর্যালোচনা। ঠিক আছে, বিল গেটস তোমরা জানো বিশ্বের শীর্ষ ধনীর মধ্যে অন্যতম একজন ব্যক্তি। এনার প্রোফাইল আছে, এটা কিন্তু একটা প্রোফাইল তার দেওয়া আছে এখানে। হ্যাঁ, এটা সম্ভবত মনে হয় টুইটারে একটা প্রোফাইল দেওয়া আছে এখানে, বিল গেটস ও লিঙ্কডিন একটা প্রোফাইল, এটা ছিল যে লিঙ্কডিন, এটা হচ্ছে একটা বিল গেটসের লিঙ্কডিন প্রোফাইল, খুব একটা প্রফেশনাল একটা প্রোফাইল তারপর আছে এখানে। ঠিক আছে, এখানে একটি অ্যাওয়ার্ড দেওয়া আছে বিল গেটসের ব্যাপারে, কী কী করে প্রোফাইল পিকচার দেওয়া আছে। হ্যাঁ, এই বিষয়গুলো এখানে সুন্দর করে দেওয়া আছে। এখন আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি হচ্ছে বিল গেটসের প্রোফাইলটি কবে খোলা হয়েছে, বিল গেটসের প্রোফাইলটি কত অনুসরণ করছে, কী কী আরও বুঝবো যে এটি তার প্রকৃত প্রোফাইলের পরিস্থিতি। ঠিক আছে, এই 5টি যে প্রশ্ন এখানে দেওয়া আছে, এই 5টি প্রশ্ন উত্তর আমি তোমাদের এখানে করে রাখছি। আমি এই উত্তরগুলো তোমাদের আমি এখন করে দেবো। যেমন জুন 2009, ঠিক আছে, তার ইয়েটাকে কি 60.3 অর্থাৎ 60.3 মিলিয়ন লোক দেখছে এগুলো। এটি হচ্ছে ভেরিফাইড চিহ্ন, এই ভেরিফাইড চিহ্নের মাধ্যমে বুঝবে এটি কীভাবে তার প্রোফাইল। ঠিক আছে, এই যে এই চিহ্নটা ভেরিফাইড চিহ্ন, এটা তোমরা কিন্তু এই বিষয়গুলো বুঝবে। বিল গেটস প্রোফাইলটি 2009 সালে, তাহলে 2009 সালে খোলা হয়েছে। কতজন অনুসরণ করছে তাকে, 60.3 মিলিয়ন, 60.3 মিলিয়ন। ঠিক আছে, কি করে বুঝবো এটা তার প্রকৃত পরিস্থিতি, এটা কিন্তু আমরা বুঝবো যে ভেরিফাইড চিহ্ন টিক চিহ্ন দেওয়া আছে, সেটা দিয়ে আমরা কিন্তু বুঝবো যে ভেরিফাইড দেওয়া আছে, যেটা ভেরিফাইড চিহ্ন। ঠিক আছে, প্রোফাইলে কিন্তু তার ভেরিফাইড চিহ্ন দেওয়া আছে যেগুলো। ঠিক আছে, এগুলো দেখলে আমরা স্পষ্ট কিন্তু বুঝতে পারবো। এটা ছাড়াও আর কোন মাধ্যমে তার প্রোফাইল, লিঙ্কডিনে তার প্রোফাইল রয়েছে, আমরা দেখলাম লিঙ্কডিনে তার প্রোফাইল আছে। টুইটার ছাড়াও তার লিঙ্কডিন, ফেসবুকের মাধ্যমে তার প্রোফাইল রয়েছে। ঠিক আছে, তারপরে আমাদের কি আছে, মাইক্রোসফট ছাড়াও কোন বিল গেটসের আরও কি প্রতিষ্ঠান রয়েছে। মাইক্রোসফট ছাড়াও বিল গেটস কি করে, মাইক্রোসফট ছাড়াও বিল গেটসের প্রতিষ্ঠান হচ্ছে ব্র্যান্ডেড এন্টারটেইনমেন্ট নেটওয়ার্ক ও টেরা পাওয়ার, এই যে 2টা প্রতিষ্ঠান নাম। ঠিক আছে, টেরা পাওয়ার একটা, আর হচ্ছে ব্র্যান্ডেড। তাহলে আমাদের 5টা প্রশ্নের যে উত্তর আছে আমাদের এখানে কিন্তু আমরা উত্তরগুলো পেয়ে গেলাম। এই 5টা উত্তর আমরা এভাবে লিখতে, তোমরা অন্যভাবে লিখতে পারবে, যদি মনে করো একটু গোছায় লিখবে সেভাবে লিখতে পারবে, সমস্যা নেই। তবে এভাবে লিখলেও মোটামুটি তোমরা একটা অ্যান্সার আমরা হয়ে যাবে, আমাদের এই প্রশ্নের যে সলিউশনগুলো সেগুলো পেয়ে যাবো আমরা। সাইন আপ যেটা বলছে, তোমরা সাইন আপ মানে বুঝো তোমরা, এখানে এটা হচ্ছে কিশোর বাতায়ন, তোমরা এই লোগো দেখে বুঝতে পারছো এটা। এখানে নাম লিখতে হবে ইংরেজিতে, ফোন নম্বর দিতে হবে। নাম তোমরা এখানে লিখতে পারবে, মনে করো নাম দিশা বা ঈশা এরকম। ঠিক আছে, DIS দিশা। মোবাইল নাম্বার 017, ঠিক আছে 1, তারপরে কি ডট যে নাম্বার হলো। পাসওয়ার্ড একটা দিয়ে দিতে হবে, পাসওয়ার্ড আমরা 2বার টাইপ করতে, এখানে যেটা টাইপ করবে সেটা এখানেই টাইপ করতে হবে। এখানে মনে করো যদি 5 সংখ্যা হয় এখানেও 5 সংখ্যা দিতে হবে, এখানে যে 8 ডিজিট হয় এখানেও 8 ডিজিট, একই রকম দিতে হবে। মনে রাখতে হবে আমাদের পাসওয়ার্ড নমুনা হিসেবে দেবো, অনলাইন নিবন্ধনের সময় এই পাসওয়ার্ড ব্যবহার করব না। জেলার নাম দেবে, তোমার রাজশাহী, এখানে এই ড্রপ ডাউন বাটনে ক্লিক করলে তোমার জেলার নামটা চলে আসবে। শিক্ষা প্রতিষ্ঠানও চলে আসবে, ড্রপ ডাউন মানে চলে আসবে। শ্রেণীও চলে আসবে, জন্ম তারিখ তুমি এখানে লিখে দেবে, মান্থ, ডে, ইয়ার। লিঙ্গ ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, যেটা হবে সেটা উপর টিক দিয়ে আমরা নিবন্ধনটা কমপ্লিট করে নেব। ক্লিক করলে নিবন্ধন আমাদের হয়ে যাবে। তাহলে আমাদের এই ফর্মটা আমরা কিশোর বাতায়নে সাইন আপ করতে পারবো আমরা। খুবই একটা সহজ একটা জিনিস, এবং শিক্ষার্থী কীভাবে তার প্রোফাইল তৈরি করবে কিশোর বাতায়নে সেটা কিন্তু স্পষ্ট দেওয়া আছে এখানে। ঠিক আছে, এই বিষয়গুলো কিন্তু খুবই মজার একটি বিষয়, তোমরা চেষ্টা করলেই খুব সুন্দরভাবে কিন্তু এই সমাধানগুলো তোমরা করতে পারবে। ঠিক আছে, তো এই তো মোটামুটি 59 পৃষ্ঠা পর্যন্ত আজকে আমরা এই পর্যন্তই আমরা দেখাবো। হ্যাঁ, আরও বিষয়গুলো আছে নিচের দিকে, ভার্চুয়াল পরিস্থিতি যখন আমরা আসবো অনেক বিষয় আছে এখানে,
এই বিষয়গুলো তোমাদের আমি করে দেবো। তো আমরা এটাই করতে পারি, আমরা এখানে যেটা বলছে যে নিজের একটি ভার্চুয়াল পরিচিতি তৈরিকরণ করবো। বিভিন্ন এই জায়গায় কিন্তু আমরা ভার্চুয়াল পরিচিতি তৈরি করতে পারি। বিভিন্ন প্ল্যাটফর্ম আছে, আমরা কানেক্ট এখান দিয়েছি, কিশোর বার্তা একটি প্ল্যাটফর্ম দিয়েছি, এখান থেকে আমরা করতে পারি। আমরা তো কীভাবে করতে হয় এখানে কিন্তু আমাদের স্যাম্পল দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এই যে তথ্য সম্পাদন কীভাবে করতে হয়, যেমন বাংলাদেশের নাম দিয়েছে, ফোন নম্বর দিয়েছে, মেয়ে হলে মেয়ে, জন্ম তারিখ, ঠিকানা, স্বপ্নপুরী বাংলাদেশ, আদর্শ বিশ্ববিদ্যালয়, এই সব শাখা, হ্যাঁ, মাধ্যমিক স্তর, শ্রেণী, রোল তোমার নিজের মতো পূরণ করবে এটা একটা, ঠিক আছে। বাংলাদেশের নাম দিয়ে করছে, এই ব্যক্তিগত তথ্য, হ্যাঁ, কার্যগত তথ্য সম্পাদন, পাসওয়ার্ড সম্পাদন, ঠিক আছে। এভাবে দিয়ে এখানে সম্পর্ক, আমার সম্পর্ক মানে কি, আমি কি করি, আমি একজন ছাত্র, আমি ঘুরতে ভালোবাসি, খেলতে ভালোবাসি, সেগুলো দিলে দিয়ে একটি প্রোফাইল পিকচার এখানে ব্রাউজ করলেই আমাদের একটি মানে কিন্তু হয়ে যাবে, একটি তথ্য সম্পাদন হয়ে যাবে। কিন্তু এটা আমরা কিন্তু করতে পারি, সাবমিট দিলে আমাদের সাবমিট হয়ে যাবে কিন্তু। তাহলে কিন্তু এই বিষয়ে তোমরা পারবে, আশা করি এটা পারবে তোমরা। আমরা এই পর্যন্ত আজকে রাখলাম 61 পৃষ্ঠা, অর্থাৎ আমাদের মোটামুটি শিক্ষণ অভিজ্ঞতা 3 আমাদের পুরোটাই আমরা সলিউশন করে দিলাম। এটার সলিউশন অবশ্য আছে আমার কাছে, এটারও সলিউশন আমি করে রাখছি, এই যে এখানে দেওয়া যাবে এভাবে। এখানে বিথি নাম দিয়ে করছে, ঠিক আছে। মোবাইল নাম্বার দিছে, এখানে ছেলে মেয়ে, ছেলে হলে ছেলে, জন্ম তারিখ, ঠিকানা রাশিয়া বাংলাদেশ, সরকারি প্রিয়াম বালিকা উচ্চ বিদ্যালয় দিতে পারো, তোমার স্কুল নাম তুমি দেবে, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। শ্রেণী, তারপর শাখা, মাধ্যমিক, রোল, ঠিক আছে, তোমার সম্পর্কে তুমি লিখছো এখানে। বাচ্চা একটা ব্রাউজ করে প্রোফাইলের ছবি দিলে সাবমিট করলে একটি প্রোফাইল তৈরি হয়ে যাবে। তাহলে কিন্তু আমরা আজকে মোটামুটি 61 পৃষ্ঠা পর্যন্ত, অর্থাৎ আমরা শিক্ষণ অভিজ্ঞতা 3 পুরোটাই আমরা কিন্তু করে ফেললাম, এই পর্যন্ত আমরা করে ফেললাম। এখন এখানে যে বিষয়গুলো আছে তোমরা এই বিষয়গুলো অবশ্যই ক্লিয়ারলি বুঝতে পারবে। আমি প্রত্যেকটা সলিউশন সুন্দর করে দিয়ে দিলাম, হয়তো অল্প সময় নিয়েছি আমি তোমাদের সুবিধার্থে। তোমরা একটু ভালো করে দেখবে, আমার যেখানে সলিউশনটা সুন্দরভাবে দেওয়া আছে, ঠিক আছে। সলিউশনগুলো আমি কিন্তু পৃষ্ঠা অনুযায়ী সলিউশন দিয়ে দিচ্ছি। তোমরা একটু এই ভিডিওকে একটু যদি পজ করে তোমরা বিষয়গুলো দেখতে পারবে, ঠিক আছে। খুব সুন্দরভাবে আমি পৃষ্ঠা ওয়াইজ সলিউশন কিন্তু আমি দিয়ে দিয়েছি। তোমার যেটুকু দরকার সেটুকু তোমরা এখান থেকে নিয়ে নেবা, ঠিক আছে। তো এটা খুব কঠিন বিষয় না, এটা তোমার চেষ্টা করে তোমরা পারবে। সলিউশনগুলো সুন্দর করে দেওয়া আছে, আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। তোমরা নিজের মতো করে এগুলো করো, আরও নিজে প্র্যাকটিস করো, আশা করি অনেক সুন্দর হবে। তো আজকে এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ দিয়ে। আশা করি সবাই আগামী ক্লাস দেখবে এবং ভালোভাবে যে মূল্যায়ন সামনে হবে সেই মূল্যায়নের প্রস্তুতি নেবে। সবাইকে ধন্যবাদ দিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।